ধোনি এই সাবানের প্রশংসা করেছিলেন। আনন্দ মাহিন্দ্রাও কিনবেন বলছেন। কি এর বিশেষত্ব? আনন্দ মাহিন্দ্রা দেশের অন্যতম ধনী ব্যক্তি, তবে তার একটি বিরল গুণও রয়েছে, তিনি রসিক। এই কারণে সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তাও প্রচুর। মাঝে মধ্যেই টুইট করেন, আর সেসব ভাইরালও হয়। সম্প্রতি একটি সাবানের ভিডিও টুইট করেছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারপারসন আনন্দ মাহিন্দ্রা। পুরনো কোম্পানি, সেই ভিডিও দেখে পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে অনেকেরই। নস্টালজিয়ায় ভাসছেন নেটিজেনরা। মাইসোর স্যান্ডেল সোপ, হ্যাঁ, একসময় ব্যাপক জনপ্রিয় ছিল এই সাবান। এখনও বিক্রি হয়, তবে আগের মতো সেই জনপ্রিয়তা আর নেই। সোশ্যাল মিডিয়ায় এই সাবানের ফ্যাক্টরির একটি ভিডিও শেয়ার করেছেন আনন্দ মাহিন্দ্রা। সাবান তৈরি থেকে শুরু করে তা প্যাকেটজাত করার প্রক্রিয়া দেখানো হয়েছে ভিডিওটিতে। মাইসোর স্যান্ডেল সোপ তৈরি করে কর্ণাটক সোপস অ্যান্ড ডিটারজেন্টস লিমিটেড। লাল আর সবুজ রঙের মোড়ক, আকৃতিতে ডিমের মতো। একটা রাজকীয় ব্যাপার আছে, তবে সুগন্ধের কারণেই এর জনপ্রিয়তা। 100% বিশুদ্ধ চন্দন তেল সহ একমাত্র সাবান। এই ট্যাগলাইন একসময় মুখে মুখে ফিরত। 2006 সালে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক MS ধোনি। বর্তমানে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেই সবচেয়ে বেশি মাইসোর স্যান্ডেল সোপ বিক্রি হয়। এর সবচেয়ে বড় বাজার হল অন্ধ্রপ্রদেশ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, তৃতীয় স্থানে কর্ণাটক। পরিসংখ্যান অনুযায়ী বিক্রির 81%ই দক্ষিণ ভারতের রাজ্যগুলি থেকে আসে। বাজারে নয়া লোগো এবং ট্যাগলাইনের সঙ্গে নতুন মোড়কে মাইসোর স্যান্ডেল সোপ আনার পরিকল্পনা করেছে কর্ণাটক সোপস অ্যান্ড ডিটারজেন্টস লিমিটেড। গোটা ভারতেই নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এর জন্য 2025 সালে দেশ জুড়ে নতুন 480 ডিস্ট্রিবিউটর নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা। 2024 সালের মার্চ মাসে 1500 কোটি টাকার টার্নওভার হয়েছে কোম্পানির। গত 40 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি। সাবানের পাশাপাশি কোম্পানি ক্লিনার, ধূপকাঠি এবং অন্যান্য পণ্য তৈরি করে। তবে মাইসোর স্যান্ডেল সোপ এখনও গ্রাহকদের সবচেয়ে প্রিয় পণ্য।